এর চাইতে সুন্দরতম দৃশ্য বোধ হয় তাবৎ দুনিয়াতে আর দ্বিতীয়টা নেই। মেসি যখন ফিনিশার, পাস সুয়ারেজের, প্রেয়সী স্মিত হাসির চাইতেও শতগুণে উপভোগ্য যে মুহূর্ত, অন্তত মেসি ভক্তদের জন্য, বার্সেলোনা ভক্তদের জন্য। এক লিও মায়ায় আচ্ছন্ন হয়ে মেজর সকার লিগও এখন ফুটবল ভক্তদের সার্চ লিস্টের উপরের দিকে। সেই MLS এর 10ম রাউন্ডের ম্যাচে ন্যাশভিলের বিপক্ষে মেসিকে দেখতে পিঙ্ক জার্সিতে যথারীতি উপচে পড়া ভিড় চেজ স্টেডিয়ামে। যদিও মিনিট দুয়েকের মধ্যেই তা স্তব্ধ হয়ে যায় ফ্র্যাঙ্কো নেগ্রির আত্মঘাতী গোলে। এ নিয়ে টানা 11 ম্যাচ নিজেদের জাল অক্ষত রাখতে ব্যর্থ ইন্টার মায়ামি। পরিস্থিতি আরো খারাপ হতো যদি না 5ম মিনিটে জশ বাউয়ের বুলের গতির শট ক্রস বারে লেগে ফিরে না আসতো। রোমাঞ্চকর একটা ম্যাচে যা যা ঘোরার প্রয়োজন সবই যেন ছিল ন্যাশভিল মায়ামি দ্বৈরথে। 18 মিনিটে আলবিসেলেস্তের ডিফেন্ডার থমাস আলভিজের এমন সেভ অনেকটা দিন থাকবে চোখের মণিকোঠায়। 39 মিনিটের লিডে ইন্টার মায়ামি, বুস্কেটের সেই কাঙ্ক্ষিত গোলেও মেসির অবদান। তার নেয়া অসাধারণ এক কর্নারে মাথা ছুঁয়ে ব্যবধান 2-1 করার পাশাপাশি বার্সেলোনার রিউনিয়ন হয় পূর্ণ। বিরতির পর আক্রমণের ধার বাড়ায় ন্যাশভিল, তবে ভুলটা করে 80 মিনিটে। কোন দলের হয়ে মেসি খেলবেন আর পেনাল্টির বাঁশি বাজবে না তাদের পক্ষে, তা কি হয়? বিশ্বকাপ থেকে চলমান এমন লিগ সত্যি হয় সুপার সাব লিওনার্দোকে ডিবক্সের মধ্যে জশ বাউয়া ফাউল করলেন। কর্কিং থেকে মেসির লক্ষ্যভেদ। 3-1 ব্যবধানে জয়ের সঙ্গে 10 ম্যাচে 18 পয়েন্ট নিয়ে MLS এর ইন্টার কনফারেন্সের শীর্ষস্থান ধরে রাখলো ইন্টার মায়ামি।